ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের সাথে মহরম মাসের ফজিলত ও আমল নিয়ে আলোচনা করব। মহরম হিজরি বছরের প্রথম মাস। এই মাসে আল্লাহ তাআলার নিকট প্রতিটি মুসলমানের একমাত্র চাওয়া পাওয়া হলো তিনি যেন মুসলিম উম্মাকে বছর জুড়ে রহমত, বরকত ও কল্যাণ দ্বারা ডেকে দেন। এই মাসে রোজা রাখা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আদর্শ। হাদিসের ঘোষণা অনুযায়ী মহররমের ফজিলত তুলে ধরা হলো। আশুরার রোজা সম্পর্কে হাদিসে এসেছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে দেখলেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা তো তাদের অপেক্ষা হযরত মূসা আলাইহিস সালামের অনুসরণের অধিক যোগ্য। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই দিনে রোজা রাখলেন এবং অন্যদেরও রোজা রাখার নির্দেশ দিলেন। তিনটি রোজা। ইহুদি ও খ্রিস্টানরা এই দিবসের প্রতি সম্মান প্রদর্শন করে রোজা রাখে। তাই অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহররমের 10 তারিখের রোজার সঙ্গে 9 অথবা 11 তারিখকে মিলিয়ে রোজা রাখতে বলেছেন। একদিন রোজা রাখা মাকরুহ। আশুরার ফজিলত। ইমাম বাইহাকী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শুআবুল ঈমান গ্রন্থে বর্ণনা করেছেন, যে ব্যক্তি খালেস মনে উদার হস্তে আশুরার দিন দান খয়রাত করবে, আল্লাহ পাক সারা বছর তার রুজি রোজগারে বরকত দান করেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার দিন এবং রমজান মাসে যেভাবে তার সঙ্গে রোজা রাখতে দেখেছি অন্য কোনো সময় দেখিনি। হযরত আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি ইরশাদ করেন, এই রোজার মাধ্যমে বিগত 1 বছরের গুনাহ মাফ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, রমজানের পর যদি তুমি রোজা রাখতে চাও তবে মুহররম মাসে রোজা রাখো, কারণ এটি আল্লাহর মাস। এই মাসে এমন একটি হাদিস আছে যে দিনে আল্লাহ তাআলা একটি জাতির তওবা কবুল করেছেন এবং ভবিষ্যতে অন্যান্য জাতির তওবা কবুল করবেন। এইসব ঘটনা ও হাদিসগুলো পড়লে বোঝা যায় এই মাস কত গুরুত্বপূর্ণ, আশুরার দিন কত ফজিলত ও বরকতময়। একই সঙ্গে এই মাসের 3টি রোজা 9, 10, 11 তারিখের মধ্যে আল্লাহ কত ফজিলত রেখেছেন। আল্লাহ সবাইকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।